গুড মর্নিং বিশ্বাস কোম্পানির সৈনিকরা। ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসের প্র্যাকটিসের সুবিধার্থে বাংলা সার্ভার নিয়ে এলো ডোমিন এবং হোস্টিংয়ের ধামাকা অফার। প্রতিদিন মাত্র 3 টাকারও কম খরচে ডোমিন এবং হোস্টিং আপনি পেয়ে যেতে পারেন 1 বছরের মেয়াদের সাথে। হ্যাঁ, প্রতিদিন মাত্র 3 টাকারও কম খরচে 1 বছরের প্রগতি হোস্টিং প্ল্যানে 20% ছাড় থাকছে এবং তারই সাথে একটা 250 টাকার ডট সাইট ডোমিনও কিন্তু ফ্রি থাকছে। চলুন এই সুখবরের সঙ্গে কিভাবে আপনি সেই ডোমিন এবং হোস্টিংটি বুকিং করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমত আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন বাংলার সার্ভার, BANGLARSERVER বাংলা সার্ভার লিখে গুগলে গিয়ে সার্চ করলেই প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় স্থানে আপনি বাংলা সার্ভারের লোগো সমেত এই ওয়েবসাইটটি দেখতে পাবেন। এখানে আপনি আসবেন, আসার পরই দেখুন ধামাকা অফার কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কি অফার রয়েছে? 1 বছরের প্রগতি প্ল্যানের সঙ্গে ধামাকা অফারটা রয়েছে। এই অফারটা কিন্তু শুধুমাত্র 50 জনের জন্যে। ওকে, প্রথম 50 জনই কিন্তু এই অফারটা পাবেন। অফারটা আর বেশি দেরি নেই, এখন এই সময় অনুযায়ী 1 দিন 13 ঘন্টা সময় আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি 2 তারিখ পর্যন্ত চলবে। অফারে কি বলা হয়েছে? অফারে বলা হয়েছে 20% ছাড় পাবেন আপনি প্রগতি হোস্টিংয়ের সঙ্গে এবং তার সাথে একটা ডট সাইট ডোমিনো ফ্রি থাকবে। এখানে প্রোমো কোডটাও লেখা আছে, কি প্রোমো কোড দিয়ে আপনি অফারটা পেতে পারেন। প্রোমো কোডটা আপনি প্রথমে এই যে অপশানটা রয়েছে বা বাটনটা রয়েছে কুপন কোড কপি করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এই কুপন কোডটা কপি হয়ে যাবে। তো প্রথমত আমরা কুপন কোড কপি করে নিয়েছি। এবার আমি যে বললাম যে দিনে মাত্র 3 টাকা করে খরচ পড়বে, সেটা কিভাবে স্যার? হ্যাঁ, সেটা আমি হিসাবটা দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে হিসাব। 1 বছরের প্রগতি হোস্টিংয়ে আপনার যদি আপনি টোটাল খরচ বলেন তাহলে কিন্তু অনেক পড়ছে। আমাদের 1 বছরের প্রগতি হোস্টিং, আমরা জানি প্রগতি হোস্টিংটি মাসে 99 টাকা করে, তাহলে 12 মাসে 1188 টাকা হয়। এবং একটি ডট সাইট ডোমিন, সেটাও কিন্তু 250 টাকা দাম আছে, কিন্তু সেটা এখন আপনি ফ্রিতেই পাবেন। তো এখানে অফার ছাড়া আপনার যদি এই হোস্টিং আর ডোমিনটি একসঙ্গে কিনতে হতো তাহলে কিন্তু আপনার 1437 টাকা খরচ পড়তো। আর অফার প্রাইজে আপনি এটা মাত্র পেয়ে যাবেন মাত্র 950 টাকায়। ওকে, আপনি আজকের দিনে দাঁড়িয়ে যখনই ডোমিন এবং হোস্টিংটি একসঙ্গে এই অফার প্রাইজে কিনবেন, আপনি কিন্তু একবারে 486 টাকা, প্রায় 500 টাকার কাছে সেভ করছেন। হ্যাঁ, তো আমাদের খরচ পড়ছে দেখুন 950 টাকা। তো 950 টাকা আমাদের খরচ পড়ছে, 950 টাকা আমাদের খরচ পড়ছে। সেটাকে আমি যদি ভাগ করি 360 বা 365 দিনের ক্ষেত্রে, তাহলে দেখুন কত খরচ হয়। প্রায় 2 টাকা 60 পয়সার থেকে একটু বেশি পড়বে, মানে 3 টাকার থেকেই কম প্রতিদিনের হিসাবে। তো চলুন, অফারটা তো আপনি বুঝে গেলেন। এবারে আমরা দেখি এই অফারটা আমরা পারচেস করব কি করে। আমরা কিন্তু আবারও বলছি, এখান থেকে আপনি কুপন কোডটা কপি করে নেবেন। কুপন কোডটা কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন নিচের সেকশানে। এখানে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, বিভিন্ন হোস্টিং প্ল্যানগুলো দেখাচ্ছে। সেই প্ল্যানগুলোর সঙ্গে সঙ্গে তাদের প্রাইসগুলোও দেখাচ্ছে। আপনি যদি বাংলাদেশ থেকে পারচেস করছেন তো আপনি অবশ্যই এটা বাংলাদেশি মূল্যের এই ট্যাবে ক্লিক করুন, তাহলে আপনি বাংলাদেশে কত টাকা পড়বে সেটা আপনি দেখতে পারবেন। আমরা ভারতীয় হিসেবে এখানে ভারতীয় মূল্যটাই সিলেক্ট থাকবে, ওটাতে আর কিছু করতে হবে না। তারপরে আপনি একটু নিচে আসবেন, নিচে আসলে এখানে প্রগতি প্ল্যানটা দেখতে পাবেন, যেটার মাসিক মূল্য 99 টাকা করে। হ্যাঁ, এখানে আপনি 5টা ডোমিন কিনে অ্যাড করতে পারবেন এই একই হোস্টিংয়ের মধ্যে, এবং 5টা আরও সাবডোমেন বানাতে পারবেন, সেগুলো সম্পূর্ণ ফ্রিতে। ওকে, তো এখানে আরও কিন্তু বিষয়গুলো রয়েছে, যেমন 55 জিবি NVMe SSD আপনি পাচ্ছেন, যেটা খুবই দ্রুত এবং ফাস্ট। তার সাথে সাথে এই যে আপনি 200 জিবি ব্যান্ডউইথ পাচ্ছেন। আমাদের ওয়েবসাইটে যখন ভিজিটারটা আসবে তখন সেই ভিজিটার ট্যাকেল করার জন্য কিন্তু আমাদের এই ব্যান্ডউইথের প্রয়োজন হয়। ওকে, তো সে ব্যান্ডউইথ রয়েছে। তারপরে 5টা ইমেল, আপনি প্রফেশনাল ইমেল বানাতে পারবেন আপনার ওই ডোমিনের নামের সাথে। এবং তার সাথে সাথে আমরা মাইস্কেল ডাটাবেসও প্রোভাইড করছি 10টা। কারণ কি, 10টা মেন ডোমিনের জন্য আর 5টা
5টা ডোমিনের জন্য এবং 5টা সাবডোমিনের জন্য টোটাল 10টা মাই স্কেল ডাটাবেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবারে আরও বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সিপি গার্ড রয়েছে, অ্যান্টিভাইরাস রয়েছে, ঠিক আছে, এসএসএল সার্টিফিকেট সেটাও সম্পূর্ণ ফ্রিতে রয়েছে। আপনি এই হোস্টিংটা কিনলেই আপনাকে আর কিছু ভাবতে হবে না, সমস্ত সিকিউরিটি, ব্যাকআপ সিস্টেম, এসএসএল সমস্ত কিছু আপনি কিন্তু এর মধ্যেই পেয়ে যাবেন। ওকে, এবারে দেখুন আমরা এটা পারচেস করব কি করে। আমরা এই এখনই কিনুন বাটনে ক্লিক করব। এখনই কিনুন বাটনে ক্লিক করলে এখানে বলছে আপনার কি কোনো ডোমিন আছে, না থাকলে রেজিস্টারে নিউ ডোমিন করুন। তো আমার এখনো কোনো ডোমিন নেই, সেই ক্ষেত্রে আমি এখানে একটা ডোমিন নাম বসাচ্ছি। আমি ডেভেলপার, সেই ক্ষেত্রে ডেভেলপার চঞ্চল নামটা দিয়েছি। আমি নিতে চাইছি ডেভেলপার চঞ্চল ডট সাইট, কারণ ডট সাইট ডোমিনটা এখানে বলছে 1 বছরের জন্য ফ্রি আছে যদি আমরা 1 বছরের প্রগতি প্ল্যানটা কিনি। তো সেক্ষেত্রে এখানে দেখুন এই ডট সাইট কিংবা ডট কম এই পাশেই চুজ করতে দিচ্ছে, সেই জন্যে আমি এখানে শুধুমাত্র নামটাই রাখবো। ডট সাইটটা এখান থেকে কেটে দিয়ে আমি এইখানে থেকে বেছে নেব ডট সাইট। ওকে, ডট সাইটটা বেছে নিলাম। এবার আমি এটা চেক করব যে অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, পৃথিবীতে এই নামটা ডট সাইট দিয়ে একজনই কিনতে পারবে, আপনি হতে পারেন সেই মালিকের অধীনে। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি চেক করুন এটা অ্যাভেলেবেল আছে কিনা। অ্যাভেলেবেল যদি থেকে যায় খুবই ভালো কথা, প্রয়োজনে আমরা অ্যাভেলেবেল না হলে বা না থাকলে আমরা অন্য নামে নিতে পারি। এবার আমরা কি করতে পারি, সেটা অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট করলাম, সেটা কার্টে অ্যাড হয়ে গেল। এবার আমরা এই নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আমাকে কিন্তু এখন কনফিগারেশন দেখাচ্ছে প্রগতি হোস্টিংয়ের। আমরা যে যে বিষয়গুলো দেখলাম, কি কি পাচ্ছি কি না পাচ্ছি সেই বিষয়গুলো। এইবারে এই কনফিগার পেজেই আমাদের কিন্তু একটু নিচের দিকে খেয়াল রাখতে হবে। একটু নিচে স্ক্রল করবেন, যারা মোবাইলে করছেন বিশেষ করে, দেখবেন যে এখানে বিলিং সাইকেল চুজ করতে দিচ্ছে। যদি আপনার এখন 1 বছরের জন্য সামর্থ্য না হয় তাহলে আপনি মান্থলি রাখতে পারেন। আর যদি আপনার সামর্থ্য থাকে এবং আপনি চান যে 20% অফের সঙ্গে আপনি ফ্রি ডোমিনও একবারে নিয়ে নেবেন, তাহলে অবশ্যই অ্যানুয়ালি প্ল্যানটা চুজ করে ফেলুন। অ্যানুয়ালি প্ল্যানটা চুজ করলেই আপনার এখানে প্রগতি প্ল্যানের যে অ্যানুয়ালি যে কত চার্জেস পড়ে অ্যাকচুয়াল সেটা দেখাচ্ছে, যে 1188 টাকা এর প্রাইস মূল্য বা দাম। ঠিক আছে, এবারও কিন্তু আমাদের প্রোমো কোড ব্যবহার করতে হবে, তবেই গিয়ে কিন্তু আমরা এই দামটা কমাতে পারবো। তো চলুন সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাকে এখন আমি যে ডোমিনটা নিয়েছিলাম ডোমিন রেজিস্ট্রেশনের সেই কার্ড থেকে সেটা দেখাচ্ছে। এবং দেখুন যেহেতু আমি 1 বছরের প্ল্যান চুজ করেছিলাম সেই জন্যে কিন্তু আমার এখানে ডোমিনের দামটা সম্পূর্ণ শূন্য হয়ে গেছে, 0 হয়ে গেছে। এখনও আমার দেখাচ্ছে টোটাল প্রাইস, তাহলে এই প্রগতি প্ল্যানের যে প্রাইসটা 1188 টাকা 1 বছরের সেটাই দেখাচ্ছে। আমাকে এইবার একটু নিচে স্ক্রল করে এখানে এসে প্রোমো কোডটা ব্যবহার করতে হবে। প্রোমো কোড কী ছিল, যেটা আমরা কপি করে নিয়েছিলাম প্রোমো কোড, সেটা আমরা ভ্যালিড কোডে ক্লিক করব। ভ্যালিড কোডে ক্লিক করলেই আমি কিন্তু এই অফারটা পেয়ে যাচ্ছি। এই যে আপনারা প্রোমো কোড দিয়ে অফার পাচ্ছেন, এটা কিন্তু শুধু আপনার জন্যেই, যারা আগে থেকে ডোমিন হোস্টিং কিনে রেখেছে তাদের জন্য নয়। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা আপনার পাওয়ার যোগ্য। আপনি অবশ্যই প্রোমো কোড দিয়ে 20% অফারের ডিসকাউন্টটা নিয়ে নিন। ওকে, আমরা এখন দেখুন আমাদের টোটাল খরচ পড়ছে 950 টাকা 40 পয়সা। ওকে, এর মধ্যে কিন্তু আর কোনো হিডেন চার্জ নেই, কোনো রকম যে আমাদের জিএসটি বা এটা সেটা সেরকম কোনো চার্জ নেই। এখানে যেটা দেখাচ্ছে 950, তো 950। ওকে, আপনাকে এটাই পে করতে হবে। এবারে দেখুন এই যে ডিসকাউন্টের পেজে আমরা যখন প্রোমো কোডটা দিলাম, এই পেজটাকে মনে রাখবেন, এটা হচ্ছে রিভিউ অ্যান্ড চেকআউট পেজ। এই রিভিউ অ্যান্ড চেকআউট পেজে আমরা আরেকটু নিচের দিকে যাব, এখানেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এখানে কিন্তু একবারে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হবে, সেই অ্যাকাউন্টের মধ্যেই আমাদের ডোমেইন হোস্টিংগুলো থাকবে। বারবার আমরা সেই অ্যাকাউন্ট লগ ইন করে আমাদের ওয়েবসাইটের জন্য কাজ করব, সেই জন্য কিন্তু আপনার এখানে নাম, অ্যাড্রেস এগুলো ফিল আপ করতে হবে। তো আমি এখানে নাম, অ্যাড্রেস ফিল আপ করছি। দেখুন আমার ফার্স্ট নাম চঞ্চল, আমার লাস্ট নেম হালদার। ওকে, আমার ফোন নাম্বার দিয়েছি। তো এখানে
আমাদের ইমেল অ্যাড্রেস একটা দিতে হবে। অবশ্যই আপনি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিন, যেটা আপনার কাজে লাগবে। তো সেক্ষেত্রে এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস তো অবশ্যই দিতে হবে, সেটা আপনারা দেবেন। এবং তার সাথে সাথে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে যে নামটা দিচ্ছেন সেটা আপনার সঠিক নাম তো। এমন তো করছেন না যে আমার নাম চঞ্চল হালদার, তো আমি শুধু সি হালদার দিয়ে রাখবো। এমনটা একেবারেই করবেন না, তাহলে কিন্তু আপনারই ক্ষতি। আপনার যে ডোমিনটা আপনার নামে রেজিস্টার হচ্ছে, সেটা কিন্তু এখানে সঠিক নাম না থাকলে পরবর্তীতে অসুবিধা হতে পারে। কি অসুবিধা? দেখা যাচ্ছে আপনার ডোমেন আপনি কিনেছেন, ওই যে আমি বললাম যে পৃথিবীতে একজনই মাত্র এই ডোমেনটা কিনতে পারবে, ডেভেলপার চঞ্চল ডট সাইট, আর কেউ কিনতে পারবে না। এবার কেউ দেখা গেল আপনি এসে আমাকে বললেন এই ডোমেনটা আমার, এই ডোমেনটা আমাকে দিয়ে দাও। তো আমি তখন তাকে কি প্রুফ দেখাবো যে এই ডোমেনটা আমারই? তো সেই জন্যই কিন্তু অবশ্যই সঠিক নাম, অ্যাড্রেস এগুলো ফিল করুন। অবশ্যই আপনার নামে 3টে অক্ষর অবশ্যই কিন্তু থাকতে হবে। লাস্ট নেমের ক্ষেত্রেও তাই। আপনার টাইটেলের অবশ্যই আমরা জানি টাইটেল কিন্তু 3টে অক্ষরের কমে হয় না, আমরা এটা জানি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার 3টে অক্ষরের বেশি তো হবেই, বা 3টে অক্ষর নামের টাইটেলের ক্ষেত্রে হবে। যেমন দাস বাবুর ক্ষেত্রে DAS দাস, আলী বাবুর ক্ষেত্রে ALI আলী। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যেটা ডকুমেন্টসে আসে সেরকম সম্পূর্ণ নামটাই আপনি ফিল আপ করুন। এবার দেখুন, আমরা যদি আরেকটু নিচে আসি, এই যে দেখতে পাচ্ছি স্টার দেওয়াগুলো, সমস্ত স্টার দেওয়াগুলো কিন্তু সঠিকভাবে ফিল করতে হবে। এখানে ফোন নাম্বার আপনি সেটাই ব্যবহার করুন যেটা আপনার ভ্যালিড নাম্বার, যেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ যেতে পারে। ওকে, কারণ আমরা পরবর্তীতে কোনো অফার আসলে, কিংবা পরবর্তীতে আপনার যখন কোনো সমস্যা হবে, কিংবা পরবর্তীতে আপনি যখন কোনো কিছু ইনভয়েস, কিংবা কোনো ক্ষেত্রে আপনি ডিউ থাকবে আপনার কোনো, সেই ডিউটা আমরা আগে থেকে জানিয়ে দেবো। সেই জন্যে হোয়াটসঅ্যাপে যাতে আপনার মেসেজটা যায়, সেই ক্ষেত্রে আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যবহার করবেন। ওকে, এবার দেখুন নিচে আমরা যদি আসি, নিচে আসলে এখানে স্ট্রিট অ্যাড্রেস বলে একটা অপশান দেখাচ্ছে। এই স্ট্রিট অ্যাড্রেসের জায়গাতে আপনি কিন্তু একটু খেয়াল রাখবেন। স্ট্রিট অ্যাড্রেসে কী খেয়াল রাখবেন? আমি যেমন লিখেছি, আমি একটা রাস্তার নাম দিয়েছি। স্ট্রিট অ্যাড্রেস বলতে তো রাস্তার নাম বোঝাই, সেক্ষেত্রে আমি একটা রাস্তার নাম লিখেছি, আমার বাড়ির যে রাস্তা সেই রাস্তার নাম। তো এখানে দেখুন আমি বাগদা লিখেছি, তারপরে একটা ফাঁকা দিয়েছি, তারপর আবার রোড লিখেছি, ঠিক আছে। তারপরে স্ট্রিট অ্যাড্রেসের টোটাল নাম সেটা লিখেছি। আপনি অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যেন আপনার স্ট্রিট অ্যাড্রেসের মাঝখানে কোনো একটা স্পেস বা ফাঁকা থাকে। অবশ্যই এরকম দুটো শব্দের মধ্যে রাখার চেষ্টা করবেন। শুধুমাত্র একটা শব্দের মধ্যে রাখলে আমাদের এরর আসতে পারে, ঠিক আছে, তাতে করে আপনার বুকিংয়ের ক্ষেত্রে অসুবিধা হবে। এবং চাইলে এই স্ট্রিট অ্যাড্রেস কিন্তু অ্যাকচুয়ালি অ্যাড্রেস 1 হিসেবে ধরা হয়। সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে আপনি আপনার মতো করে যেমনটা আপনার ডকুমেন্টসে আছে, সেই ডকুমেন্টসের মতো করে আপনি কিন্তু ফিল করতে পারেন। যেমন VILL ভিলেজের ক্ষেত্রে আমরা যেমন দিয়ে থাকি, VILL ভিলেজ, তারপরে স্ল্যাশ দিয়ে আপনার ভিলেজের নাম আমি দেখুন মাঝখানে একটা স্পেস দিয়েছি, তাহলে এখানে কিন্তু দুটো শব্দ হয়ে গেল আলাদা আলাদা, ঠিক আছে, দুটো শব্দ হয়ে গেল। এরকমভাবে আমরা কমা দিয়ে আরও একটা দিতে পারি, যেমন পোস্ট অফিসের ক্ষেত্রে আমি দিয়ে দিলাম বাগদা। এরকমভাবেও কিন্তু ডকুমেন্টসে যেটা আছে সেটা ফিল করলে সুবিধা হবে। ডকুমেন্টসের কথা কেন বলছি? আপনার দেখা যাচ্ছে আধার কার্ড থেকে আপনি ফিল করছেন, কেন আধার কার্ড থেকে ফিল করবেন? পরবর্তীতে আপনি এই যে ডোমেন হোস্টিংগুলো কিনলেন, হ্যাঁ, কেউ দেখা গেল প্রুফ চাইছে, সেখানে প্রুফ আপনি দেখাতে পারবেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রপার অ্যাড্রেস থাকা প্রয়োজন, হ্যাঁ। তো সেটা আমরা এরকমভাবেও কিন্তু দিতে পারি। এর সঙ্গে সঙ্গে আমরা পুলিশ স্টেশন, তারপরে আমার পিনকোড দেওয়ার জায়গা অলরেডি নিচে আছে, ওখানে উপরে আর দেওয়ার দরকার নেই। কিংবা আপনি এখানে আপনার স্ট্রিট অ্যাড্রেসটাও কিংবা ল্যান্ডমার্ক সেটাও কিন্তু পরপর লিখে দিতে পারেন। এরকম যা কিছু লিখছেন মাঝখানে যেন অবশ্যই আপনার স্পেস বা ফাঁকা থাকে, ঠিক আছে, এটা বিশেষ গুরুত্বপূর্ণ। তো এটা অবশ্যই ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। ওকে, তারপরে দেখুন এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, যারা বাংলাদেশ থেকে তারা বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপরে সিটি, আপনার হোম টাউন বা আশেপাশে শহর কোনটা সেটা লিখবেন। তারপরে স্টেট, আপনি কোন
রাজ্য থেকে, ঠিক আছে, যারা বাংলাদেশ থেকে তারা ঢাকা, খুলনা এরকম লিখতে পারেন। তারপরে আপনার পিনকোড বা পোস্টকোড দেবেন এখানে, এবং এখানে আপনি কিন্তু একটা পাসওয়ার্ড দেবেন, স্ট্রং পাসওয়ার্ড। ঠিক আছে, স্ট্রং পাসওয়ার্ড কীরকম হয়? স্ট্রং পাসওয়ার্ড বলতে যে পাসওয়ার্ডের মধ্যে সমস্ত ধরনের ক্যারেক্টার কিংবা সমস্ত ধরনের আর কি আমাদের মিলিয়ে মিশিয়ে থাকে এবং একটা লম্বা পাসওয়ার্ড। ঠিক আছে, এখানে পাসওয়ার্ডটা আমি কি লিখছি সেটা দেখা যাবে না, তবে আমি এখানে দেখুন জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করলে আমাকে একটা উদাহরণ দিচ্ছে। ঠিক আছে, যে উদাহরণটা দিচ্ছে সেখান থেকে আমি দেখাই। এখানে কিন্তু W6E তারপরে আরও অন্য অন্য এরকম দেখাচ্ছে। এর মধ্যে কিন্তু বড় হাতের অক্ষর আছে, ছোট হাতের অক্ষর আছে, নাম্বার আছে, তারপরে স্পেশাল ক্যারেক্টার আছে। এখানে স্পেশাল ক্যারেক্টার বলতে ওই @, হ্যাশ এই সমস্ত কিন্তু বোঝাতে পারে। তো সেরকমভাবে আপনার যেটা মনে থাকবে সেটাই আপনি দেবেন। ঠিক আছে, আপনার যেটা মনে থাকবে সেটাই কিন্তু আপনি এখানে দেবেন। আমি আমার যেমনটা মনে থাকবে তেমনটা আমি দিচ্ছি। ওকে, কিংবা আপনি একটা কাজ করতে পারেন, আপনি প্রথমে আপনার নোটপ্যাড খুলে সেই নোটপ্যাডে আপনি সেই পাসওয়ার্ডটা লিখতে পারেন। যেমন আমি এখানে লিখছি, এরকমভাবে আমি একটা পাসওয়ার্ড দিলাম। এই পাসওয়ার্ড আপনার যেটা মনে থাকবে সেটাই আপনি দেবেন এবং সমস্ত ক্যারেক্টার মিলিয়ে মিশিয়ে ছোটো হাত বড় হাত মিলিয়ে মিশিয়ে দেবেন এবং সেটা কপি করে রাখবেন। এবং এই পাসওয়ার্ডটা এখানে এর সঙ্গে লিখে রাখবেন, এটা বাংলা সার্ভারের পাসওয়ার্ড। এবং আপনি যে ইমেলটা দিচ্ছেন সেই ইমেলটাও কিন্তু এর সঙ্গে রেখে দেবেন। ওকে, তাহলে কি হবে, আপনার বুঝতে সুবিধা হবে যে এটা অ্যাকচুয়ালি আমি কোন পাসওয়ার্ডটা দিয়েছিলাম, পরে এখান থেকে কপি করে নিয়ে লগ ইন করতে সুবিধা হবে। ওকে, সেই মতো আপনি ইমেল আর পাসওয়ার্ড কিন্তু এখানে রেখে দেবেন। এবার সেই পাসওয়ার্ডটাই কপি করে এখানে পাসওয়ার্ড জেনারেটরের অপশানে এসে এখানে বসিয়ে দেবেন, তাহলে আপনার লগ ইন করতে সুবিধা হবে পরবর্তীতে। এবারে দেখুন, যারা বাংলাদেশ থেকে পেমেন্ট করবেন তারা বিকাশ পেমেন্ট চুজ করে নেবেন, আর যারা ইন্ডিয়া থেকে চুজ করছেন তারা তো ফোনপেই থাকবে। ওকে, চেক আউট করবেন। চেক আউট করলেই এবারে আমাদের চেক আউট করলে সমস্ত কিছু একবার দেখে নেবেন। চেক আউট করলেই কিন্তু আমাদের এটা বুকিং হয়ে যাবে। চেক করলাম। ওকে, চেক আউট করলে একটু সময় নেয়, কিছুক্ষণ সময় নেওয়ার পর আমাদের কিন্তু এটা এই যে পেমেন্টের অপশান চলে এলো। এবারে আমরা সরাসরি এখান থেকে পেমেন্ট করে দিতে পারি। ওকে, পেমেন্ট করার পর আমাদের কিন্তু ডোমেন এবং হোস্টিংটি অ্যাক্টিভ হয়ে যাবে। এবং পেমেন্ট করার পর দেখবেন এখানে কিছু একটা ঘুরছে, সেই ঘোড়াটা আপনি ততক্ষণ না বন্ধ করবেন যতক্ষণ না ঘোড়াটা শেষ হচ্ছে। ঠিক আছে, ঘোড়াটা শেষ হলেই আপনাকে বাংলা সার্ভারের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। ওকে, এবারে যারা বাংলাদেশ থেকে পেমেন্ট করছে তাদের ব্যাপারে আমি একটু দেখাতে চাই, সেই জন্য আমি এখানে সরাসরি পেমেন্টটা করছি না, আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। দেখুন, বিলিংয়ের মধ্যে আসলে এরকমভাবে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। হ্যাঁ, ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে, আর এখানে একটা আনপেড ইনভয়েস দেখাবে যদি আপনি পেমেন্ট না করেন। তো পরে আনপেড ইনভয়েস বাংলা সার্ভার লগ ইন করে আনপেড ইনভয়েসে এসে আপনি কিন্তু সেটা পেমেন্টও করতে পারেন। ওকে, তো যারা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে পেমেন্ট করছেন তারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যারা বাংলাদেশ থেকে পেমেন্ট করবেন তাদের কিন্তু পেমেন্টের অপশান আছে। ঠিক আছে, প্রথমেই যদি আপনি বিকাশ পেমেন্টটা চুজ করে রাখতেন তাহলে কিন্তু আপনি এখানে ইনস্ট্রাকশন পেয়ে যেতেন যে কিভাবে পেমেন্ট করতে হয়। বাংলাদেশ থেকে আমাদের বিকাশ পেমেন্টের ব্যবস্থা আছে। এই যে বিকাশের নাম্বার, এই বিকাশের নাম্বারে আপনি সেন্ড মানি অপশানটা চুজ করে আপনি পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করা হয়ে গেলেই আমাকে এই নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নেবেন, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন আমাকে, পেমেন্টের স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনার এই ইনভয়েস নাম্বারটা, ঠিক আছে, ইনভয়েস নাম্বারটাও এখানেও দেখতে পাবেন। এই ইনভয়েস নাম্বারটা আর পেমেন্টের স্ক্রিনশটটা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন যারা বাংলাদেশ থেকে পেমেন্ট করছেন। তাহলে এই হলো বিকাশ নাম্বার। এই বিকাশ নাম্বারে সেন্ড মানি অপশানের মাধ্যমে পেমেন্ট করতে হবে, আর পেমেন্ট করার পর সেটার একটা স্ক্রিনশট রাখবেন। স্ক্রিনশট রেখে আপনি এই নাম্বারে পেমেন্ট করে দেবেন। এবং দেখুন,
আপনাদের দেখা যাচ্ছে পারচেস করতে বা কোনো কিছুতে ভবিষ্যতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা বাংলা সার্ভারে আসুন এবং এই যে হোয়াটসঅ্যাপ বাটন, এই হোয়াটসঅ্যাপ বাটনে সরাসরি ক্লিক করে আপনি আমার সঙ্গে চঞ্চল হালদার আমি, তো আমার সঙ্গে কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনার প্রবলেম বা সমস্যাটা আমাকে জানাতে পারেন, আমি তৎক্ষণাৎ আপনার সলিউশন করে দেব। তো এই রকমভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ বুকিংটা করি, তাহলে আপনার অফারের সাথে, হ্যাঁ, অফারের সাথে আপনার কিন্তু ডোমেন এবং হোস্টিংটা অ্যাক্টিভ হয়ে যাবে। ধন্যবাদ এটুকু সাথে থাকার জন্যই। আপনাদের ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসের জন্য শুভকামনা রইল। আপনারা খুব ভালোভাবে ক্লাসগুলো করুন এবং ক্লাসগুলো থেকে আপনারা শিখে নিন কীভাবে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হয়। আমাদের আসিফবাবু কিন্তু আপনাদের খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে গুছিয়ে ক্লাসগুলো করাচ্ছেন এবং ভবিষ্যতেও করাবেন। আপনারা ক্লাসগুলো করলেই কিন্তু আসিফবাবু সম্বন্ধে খুব ভালো একটা ধারণা পাবেন এবং তার যে শেখানোর পদ্ধতি এবং তার যে শেখানোর বিষয়গুলো, সেগুলো দেখবেন আপনারা খুব সহজেই শিখতে পারবেন। ধন্যবাদ।